রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন? মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহকে জিজ্ঞেস করো, যেতে আমার আপত্তি নাই, কিন্তু আমি তো যাব চলে দুনিয়া থেকে, আমার উম্মতের সাথে কি আচরণ করব? জিবরাইল আয়েশা জানাইছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছে ও বন্ধু, আপনি থাকাকালীন আপনার উম্মতের জন্য আপনি দোয়া করছেন, আপনার উম্মতকে একসাথে আযাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি না, আমি এখন আবার ওয়াদা দিচ্ছি আপনি চলে আসেন বন্ধু, আমি ওয়াদা দিচ্ছি আপনার উম্মত আপনারে ছাড়া আপনার অবর্তমানেও যদি নিজে নিজেও দোয়া করে গুনাহ মাফ চায় তবু আমি তারে আযাব দেব। রওজা পাকের কিনারে মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি কেঁদে কেঁদে সারা যেদিন তিনি দুনিয়া থেকে যাচ্ছে সেদিনও কার ফিকির বলেন না, কার ফিকির বলেন? কবর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠে ওঠার জন্য দাঁড়াবেন, প্রথম নবী দাঁড়াবে, হযরত জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন, আপনি কবর থেকে রওজায়ে আতহার থেকে আপনি প্রথম ওঠেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে চার ফেরেশতা সামনে থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন, জবান দিয়ে প্রথম বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? ওরা আমাকে নিতে আসে নাই নাকি আমি যেতে যেতে আমার উম্মত জাহান্নামে গেল কিনা? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এখনো কেউ উঠেই নাই, আপনি গেলে সবাই থেকে আজ যিনি প্রথম উঠলেন আজও তিনি উম্মতের কথা বললেন, কাঁদেন তিনি উম্মতের মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি